হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় সময় হয়েছে এখন 8টা মতো। তো ঘুম থেকে উঠেছি মানে এই 10 মিনিট হলো। তারপরে ছাদে এসে পাখিদের জন্য খাবার নিয়ে আসলাম। আর ছাদে আসতে দেখলাম পাখিরা আমার জন্য অপেক্ষা করছে। জানো তো, কোনো দিন খাবার দিতে দেরি হয়ে যায়। মানে বেশ কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ ব্লগটাও শুরু করছি ওই 8টা 7:30 এরকম সময় থেকে। কারণ রাত্রি করে ঘুমোতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে। 1টা 1:30, কোনো দিন 2টো 2:30 বেজে যাচ্ছে। তো সেই কারণে সকালবেলায় না আর ভোর উঠতে পারছি না। তো সেই কারণে ঘুম থেকে দেরি করে উঠছি, তাই ব্লগটা ওই 8টা থেকে শুরু করছি। আর সংসারের কাজকর্মগুলো ওই 8টা 8:30 7:30 এরকম সময় থেকে শুরু করছি। তবে পাখিদেরকে তো খুব সকাল সকাল খাবার দিই, মানে প্রথম দিন থেকে দিচ্ছি। ওই তোমার 6টা 6:30টার মধ্যে দিয়ে দিই, কোনো দিন 5:30টার মধ্যেও দিয়ে দিই। তো দেখি যে যদি সকাল সকাল খাবারটা দিতে আসি, তবে অনেকগুলো বেশ অনেক প্রায় 30 থেকে 35টা পাখির দর্শন পাওয়া যায়, দেখা পাওয়া যায়, তারা খাবার খেতে আসে। আর কিন্তু যদি আমি দেরি করে দিই, যেমন ধরো আজকে প্রায় 8টার দিকে খাবারটা দিতে গেলাম, তখন গিয়ে দেখলাম যে বেশ কিছু পাখি আছে প্রায় 10 থেকে 15টা, তারা না আমার জন্য অপেক্ষা করে থাকে। জানো, যখন খাবার আমি দিতে যাই 8টা 8:30টার দিকে, কোনো দিন সকালবেলায় দিতে যেতে ভুলে যাই বলতে ঘুম থেকে যেদিন উঠতে দেরি হয়ে যায়, তো একেবারে স্নান ধান করে 9টা 9:30টার দিকে যখন যায় ছাদে জামা কাপড়গুলো মেলতে, তখন দেখি পাখিরা না আমার জন্য অপেক্ষা করে থাকে যে ওদেরকে হয়তো খাবার দিতে আসলাম। তারপরে ছাদে জামা কাপড়গুলো মেলে না আবার খাবার নিয়ে গিয়ে তখন ওদেরকে দিই। আমি ভাবি হয়তো যে ওরা না আর নেই মনে হয়, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে। তো তারপরে দেখি যে না, ওরা আমার জন্য অপেক্ষা করে। যে মানে সবই কি বলো তো, আমরা হচ্ছে মানে মায়ার বলে না, মায়ায় জড়ানো সমস্ত প্রাণী জগৎ হচ্ছে মায়ায় জড়িয়ে থাকি আমরা। মানে পাখি বলো বা যে কোনো মানুষ বলো বা কোনো প্রাণী, বিশেষ করে তারা কিন্তু কথা বলতে না পারলেও, ভাষা বুঝতে না পারলেও বা ওরা কিন্তু যেহেতু ওদের প্রাণ আছে, ওরা তো আমাদের মতোই জীব, তাই যদি ওদেরকে ভালোবাসো না, ওরাও তোমাদের অনেকটাই ভালোবাসা দেবে এবং তোমার মায়ার বাঁধনে কিন্তু বাধা পড়ে যায়। তো সেরকমই একটা ব্যাপার। তো পাখিদেরকে যেদিন থেকে আমি খাবারগুলো দিতে শুরু করেছি, সেদিন থেকে না আমি বুঝতে পেরেছি এই ব্যাপারটা, যে মানে ওদেরকে যদি কোনো দিন খাবার না দিই, তবে ওরা আমার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে থাকে। হয়তো সারাটা মানে প্রায় 12টা দুপুর পর্যন্ত অপেক্ষা করে থাকে, বা বারবার করে ছাদে আসে যে ওদেরকে খাবার দেওয়া হয়েছে কি না। তো যাই হোক, বেশ ভালো লাগে এই ব্যাপারটা। তাই মানে দেরি হলেও আমি কিন্তু ছাদে গিয়ে ওদেরকে খাবারটা দিয়ে আসি। হয়তো অনেকটাই ধরো কোনো দিন দেরি হয়ে যায়, তখন কী হয়, ছাদে আমি খাবারটা ছড়িয়ে রেখে আসি। তারপরে হয়তো ওরা কোনো সময় এসে খেয়ে চলে যায়। পরে আমি যখন বিকেলের দিকে বা জামা কাপড় যখন আনতে যাই, তখন দেখি খাবারগুলো সব ওরা খেয়ে নিয়েছে। ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা, জানো তো। তো যাই হোক, তারপরে এখন ঘরে আসলাম। আর ঘরে এসে এই যে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। সমস্ত জালমারি, তারপরে র্যাকটা, তারপরে মামামের খেলনার এই যে ঝুড়িটা, সবটাই হালকা হাতে একদম ডাস্টিং করে খেলনাগুলো পরিষ্কার করে, এই যে দেখো কতটা খেলনা, এগুলো ঘরে থাকে। বাইরে তো আবার একটা বড় গামলার 1 গামলা রয়েছে খেলনা, সেগুলো নিয়ে বাইরে খেলে। আর এই যে এগুলো নিয়ে না ঘরে বিছানায় বসে বসে ও খেলা করে। তো এই হচ্ছে ব্যাপার। সবগুলো এখন ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে ঘরটাকে সুন্দর মতো ঝেড়ে নেব। আর এখন তো বৃষ্টি বর্ষার দিন, ধরো মানে কোনো দিন হচ্ছে না এরকমটা নেই, প্রত্যেক দিনই হচ্ছে কম বেশি। তো সেই কারণে বিছানায় সবটা পেতে রাখি মাঝে মধ্যে, আবার রাখি না। যেদিন দেখি খুব বৃষ্টি ভাব, সেদিন বিছানায় সবটা পেতেই রাখি। কারণ মাম্মাম তো সবসময় ঘরের মধ্যেই থাকে, বাইরে খেলা করে যদিও, তবুও বিছানায় একটু বেশি আমদানি করে। তো সেই কারণে সবটা পেতে রাখলে না বিছানার চাদরটা এলোমেলো হয় না, আর বিছানাটাও পরিষ্কার থাকে। আর বৃষ্টি বর্ষার দিনে দেখবে কেমনই একটা ভিজে ভিজে ভাব হয়ে যায়। তো সেই কারণে সবটা পেতে রাখলে না সেই ভাবটা হয় না, আর রাত্রেবেলায় ঘুমোতে গিয়ে একটা অস্বস্তি লাগে না। আমার না এরকমটা হয়, যদি বিছানা এতটুকু নোংরা থাকে, তবে সেই বিছানায় আমার ঘুমই আসবে না। আর মানে না হলেও চাদরটাকে চেঞ্জ করে ঘুমাতে হবে, মানে এরকম একটা ব্যাপার। বিশেষ করে মানে বিছানার জিনিসটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। তো যাই হোক, তারপরে ঘর দোর ঝেড়ে আমি একেবারে ঘর মুছে এই যে মা মেয়ে দুজনেই একসাথে স্নান করে নিয়েছি। আর বলছি তো তোমাদেরকে যে কদিন থেকে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, তো সেই কারণে মামামও আমার সঙ্গে উঠে যাচ্ছে। তারপরে দুজনেই একসাথে স্নানটা
রান্নাটা সেরেই ফেলছি। ওই 9:30টার দিক করে কাজকর্ম করতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো 8টার সময় উঠলে 9টা 9:30টার দিক করে স্নানও করে ফেলেছি। তারপরে এখন দেখো স্নান করে এই যে চা করে নিয়েছি, 2 কাপ করেছি, কিন্তু এই 2 কাপ চাই আমাকে খেতে হবে। মাম্মাম তো 1 ফোঁটাও চা খাবে না। লাল চাটা হলে যদিও একটু খায়, কিন্তু দুধ চা ও ছুঁয়েও দেখবে না, জানো তো। মানে দুধের প্রতি ওর এতটাই মানে কি বলবো অ্যালার্জি টাইপের, দুধ দেখলেই 10 হাত দূরে পালিয়ে গিয়ে বসে থাকবে। তো যাই হোক, আজকে চায়ের সঙ্গে নিয়েছি পাউরুটি সেঁকে নিয়েছি, আর নিয়েছি একটা বাকর বিস্কুট। তো পাউরুটি তো ও খাবে না মিষ্টি, তো ও বিস্কুটটা খাক, বিস্কুট খেয়ে জল খাক, আর আমি হচ্ছে চা আর পাউরুটিটা খেয়ে নিই। চা পাউরুটি খেয়ে ওকে একটু পরিয়ে নিয়েছি, পরিয়ে পড়ার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এবার একটু বাজারেও বেরিয়ে পড়েছি, বাজারে যাওয়ার আছে আজকে। একটু মাছ টাছ আনবো বলেই যাচ্ছি বাজারে। তো দেখা যাক কতটা কী করা যায়। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, আমরা বাজার থেকে কিন্তু চলে এসেছি। বাজারে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি, বুঝতেই পারছো একা হাতে ভিডিও করে বাজার করাটা পসিবল নয়। তো তবুও চেষ্টা করি মাঝে মধ্যে। তো যাই হোক, এখানে মাছ নিয়েছি, পিসের মাছ, আর নিয়েছি আলু আর পেঁয়াজ নিয়েছি। আলুটা 1 সপ্তাহ মতো নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাও সপ্তাহখানেক হয়ে যাবে। তো এই হচ্ছে বাজার। আর মাছ নিয়েছি আজকে, মাছের ডিম নিয়েছি, আর সঙ্গে পিসের মাছ নিয়েছি 4 পিস মতো। ওই তোমার হ্যাঁ 4 পিস মতোই হয়েছে। তো এই দিয়ে আজকের লাঞ্চটা হয়েই যাবে। তো ডিমটা নেব বলে গেছিলাম আজকে বেসিক্যালি। তো ডিমটা তো নিলামই, ডিমের তরকারি করব। মাছের ডিমটা আমার ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। তোমরা মাছের ডিম কে কে পছন্দ করো আমাকে জানিও কমেন্ট করে। আর মাছের ডিমের তরকারিটাও, তরকারির থেকে ভাজাটাই আমার বেশি ভালো লাগে, তবে আজকে মাছের ডিমের তরকারি খেতে ইচ্ছে করেছে, তাই আর কি ডিমের তরকারি করব। তো এখানে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, অলরেডি 11:30 বেজে গেছে। তো রান্না করতে করতে প্রায় 1-1:30 বেজে যাবে। তারপরে মাম্মামকে খাইয়ে দেবো। আর যেহেতু এখন সকাল সকাল স্নান করে নিচ্ছি, তো সেই কারণে ওকে আর স্নান করানোর ঝামেলাটা আর থাকছে না। এটাই বেশ ভালো হচ্ছে, জানো তো। ভাবছি এরপর থেকে এটাই করব, ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ ট্রেশ করে একেবারে স্নানটাও কমপ্লিট করে দেবো। এতে করে আমারও শান্তি, আর ওরও মানে কী বলবো, দুপুরবেলা একটু বায়নাই করে। মানে আমারও রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় ওকে স্নান করাতে গিয়ে। 12টায় যেখানে করায় সেখানে 12:30, কোনো দিন 1টাও বেজে যায়। তো যাই হোক, এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। তো চলো ভাতটা হতে থাকে এদিকে, আর এদিকে মাছের ডিমটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু চটকে নিলাম। তারপরে মাছের ডিমটা ভেজে বড়া করে নেব। আর এইদিকে ভাতটাও হয়ে এসেছে। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব, আর ভাতের ফ্যানটা ঝরাতে ঝরাতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেবো আজকে। তো আগের ভ্লগে অর্পিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তোমার মেয়েটা খুব মিষ্টি। থ্যাংক ইউ গো দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে কমেন্ট করে যেও, তোমাদের কমেন্ট পড়তে না আমার বেশ ভালো লাগে, জানো তো। পরের কমেন্টটা করেছো অন্তরা কর্মকার। অন্তরা দিদিভাই কমেন্ট করেছো, ভিডিওটা অনেক সুন্দর। থ্যাংক ইউ গো দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে লিখেছো যে আমি না এখনও বুঝে উঠতে পারি না, কখনো মনে হয় অনেক আপন, কখনো মনে হয় বেশ অনেকটাই দূরের। তোমার এই কমেন্টটা না সত্যি কথা বলতে আমি না বুঝতে পারিনি। কিছু মনে করো না গো দিদিভাই। তুমি না যদি এই ব্লগটা দেখে থাকো, তাহলে এই ব্লগে আমাকে তোমার কমেন্টটা একটু বুঝিয়ে দিয়ে যেও, আমার না বেশ ভালো লাগবে, জানো তো। তো যাই হোক, আর পরের কমেন্টটা করেছো মামনি ব্লগস থেকে মামনি দিদিভাই। মামনি দিদিভাই আমাকে অনেক অনেক কমেন্ট করেছো এবং অনেক অনেক ভালোবাসা জানিয়েছো। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি যে আমাকে কমেন্টের মাধ্যমে আমার একটা ভুলও আমাকে ধরিয়ে দিয়েছো, এটাতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে, জানো তো। এইভাবে তোমরা যদি আমার ব্লগ দেখে আমার ঠিক ভুলগুলো আমাকে ধরিয়ে দাও, এতে কিন্তু আমিও মানে সঠিক পথে এগোতে পারি, এবং আমারও কি বলবো কাজে দক্ষতা বাড়ে। আর আমারও কিন্তু এই কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, মামনি দিদিভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার সত্যি কথা বলতে আমার এই ভুলটা ধরানোর জন্য। এইভাবে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে থেকো। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেল তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে। আর আজকে করেছি মাছের ঝোল, আর করেছি মাছের ডিমের তরকারি, আর হয়েছে ভাত। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। রান্না শেষে গ্যাস মোছা বাসন মাজা সবটাই হয়ে গিয়েছে। এখন মাম্মামকে খাইয়ে দেব। তো চলো তবে মাম্মামকে খাইয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে আমরাও দুপুরের লাঞ্চটা করে নেব। আর পরে কি করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা।
গুড ইভিনিং বন্ধুরা। এখন আর ইভিনিং নেই, যদিও এখন রাত্রি 9টা বাজে। তো এখন আমার জন্য দুটো রুটি ভাজবো, তো সেই কারণে আটা মাখতে বসে গেছি। মামামের তো খাওয়া হয়ে গেছে রাত্রের খাবার, আর তোমাদের দাদাভাইও চলে গেছে ডিউটিতে। এবার আমার খাবারটা আমি বানানোর জন্য দুটো রুটি করব ভাবলাম, তাই জন্য আটা মেখে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দুটো রুটি বললে কি আর দুটো রুটি হয় বলো? আটা মাখতে গিয়ে সেই বেশি হয়ে গেল, তবে 4টে রুটি হয়ে গেল। তবে থেকে যাবে, দু একটা থাকলে সকালে চা দিয়ে খেয়ে নেব। বাসি রুটি আবার চা দিয়ে বেশ ভালো লাগে, তবে গ্যাসের জন্য সেভাবে খাওয়া হয় না। তবে একেবারে তো আর মাপ করে ভাজা যায় না, তো সেই কারণেই বেশি হলে কি আর করা যাবে, তাই না? থেকে গেলে থেকে যাবে, দু একটা অসুবিধা নেই। তো এখন দেখো রুটি ভাজা হয়ে গেল, আর রুটি ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর প্রত্যেক দিনই কিন্তু আমি রাত্রে রান্নার পর বা যতবারই রান্না করি না কেন, রান্নার শেষে ভালো করে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, মুছে। আর মানে রান্নাঘরটা আগে সবসময় চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করি, কারণ কথাই আছে না যে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, তাই না বলো? কথায় না, এটা কিন্তু একেবারে বাস্তব কথা। তো সেই কারণে রান্নাঘর যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, তবে সংসারে কিন্তু মা লক্ষ্মীর বাস সর্বদাই হবে। তো আমরা গৃহিণীরাই পারি এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কাজের মধ্য দিয়ে সংসারের লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে, তাই না? আর এই দেখো, এঁঠো বাসনও যে কটা ছিল সব আমি কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মেজে ধুয়ে একেবারে রান্নাঘরকে গুছিয়ে রেখে তারপরেই যাই। আর এঁঠো বাসন বেশিক্ষণ ফেলে রাখা, এটা কিন্তু আমাদের সংসারের জন্য মানে ভীষণ একটা অমঙ্গল ব্যাপার। তো মঙ্গল অমঙ্গল আমরা তো ঘরের গৃহিণীরাই বুঝি, ছেলেরা আর কজন বোঝে? তো সেই কারণে এই মানে ছোট ছোট কাজগুলো যদি আমরা ঠিকভাবে করে নিই, সংসারে কিন্তু আমাদের মঙ্গল হয় এবং সংসারে লক্ষ্মী সর্বদা বাস করতে থাকে। তো আমরা গৃহিণীরাই সেটা কিন্তু পারি। তো যাই হোক, আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, বাসন কোসন মেজে এখানে রেখে দিলাম সব জায়গার জিনিস। আর ওই অর্গানাইজারটা কিনেছি, কিচেন অর্গানাইজারটা কেমন হয়েছে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই সাথে থেকো, টাটা।